হ্যালো প্রিয় সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে আমরা শুরু করতেছি সেশন 2, আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। আসলে সেশন 2 এর নামটা হলো আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যারও বেশি। তার মানে কি, বাংলাদেশের যে মুঠোফোনের যে গ্রাহক সংখ্যা সেটা আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যারও বেশি। এর অর্থ হচ্ছে বয়স বা অন্য কোনো কারণে যদি আমরা এখনও মুঠোফোন নাও পাই, আমাদের আশেপাশে অনেকেই বা পরিবারের অনেক সদস্যই এই মুহূর্তে মুঠোফোন ব্যবহার করছে। তাও অনেকের একই সাথে একাধিক নম্বর রয়েছে। আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটি ব্যবহারের সুযোগ পাব। কাজেই এখন থেকে মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতন হওয়া দরকার। আসলে এইখানে কিন্তু আমরা এখন পড়ব হলো মুঠোফোনের যে নিরাপদ হওয়া, এটা নিয়ে একটু সুন্দর মতো একটু বিস্তারিত জানব। যে একটি আধুনিক বা স্মার্ট মুঠোফোন, যেটি স্মার্টফোন নামেও পরিচিত, দেখতে নিচের মতো। এর গঠন, কার্যকারিতা, যন্ত্রাংশ ইত্যাদি দ্রুত পরিবর্তন হচ্ছে। কিছুদিনের মধ্যেই এক এক ব্র্যান্ডের এক এক মডেল ও ভার্সনের মুঠোফোন বাজারে চলে আসে, যেটি আগের চেয়ে আরও বেশি গতির ও কার্যকারী হয়। তার মানে দেখো যে একটা মোবাইলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেটা হলো র্যাম, আরেকটা হলো রোম, আরেকটা হলো প্রসেসর। ওকে, তো প্রসেসরের ক্ষেত্রে এখন এই ক্ষেত্রে আবার যেটা দেখে সেটা হলো জিপিইউটা একটু দেখে। হ্যাঁ, মানে সিপিইউ তো দেখে, পাশাপাশি জিপিইউটা দেখে। হ্যাঁ, কি দেখে? জিপিইউ মানে গ্রাফিক্সটা, আসলে ওই প্রসেসরের গ্রাফিক্সটা কীরকম, এটা কিন্তু একটু খেয়াল করে। তো এইটার উপরে আসলে নির্ভর করে যে ওই কম্পিউটারটা কতটা সক্রিয়। আচ্ছা, অসৎ উদ্দেশ্যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে, তখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে। এমনকি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন জনকে বিভ্রান্তমূলক বার্তা পাঠাতে থাকে। কখনো কখনো আমাদের নাম দিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু দাবি করে বা আর্থিক সহায়তা চায়। তাছাড়া আমাদের জন্য অপমানজনক বা কোনো নাশকতাজনক কাজে দায়ী হতে পারি এমন কার্যকলাপও তারা করতে পারে। আমাদের মুঠোফোন বা ডিভাইসে থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্য তারা ফাঁস করে দিতে পারে, যা আমাদের জন্য খুবই অপমানজনক হতে পারে। পরের পৃষ্ঠায় আমরা মুঠোফোনের 4টি বহুল ব্যবহৃত সফটওয়্যার বা অ্যাপের ছবি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি নিচের খালি জায়গায় আমরা এখন লিখব এই সফটওয়্যারগুলোর ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অসতর্কতা কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। মুঠোফোনের নিরাপদ ব্যবহারে প্রথম ধাপে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হয় যে অনুমোদিত মানুষ ছাড়া আর কেউ যেন এটি ব্যবহার করতে না পারে। সাধারণত যে উপায়ে এটি করা হয় সেটি পাসওয়ার্ড, পাসকোড, পিনকোড, পিন নাম্বার, পাসকি এসব বিভিন্ন নামে পরিচিত। কেউ তার মুঠোফোন চালু করলে নিচের ছবির কাছাকাছি কিছু পর্দায় দেখবে। এখানে কি হচ্ছে? এখানে মুঠোফোনটি ব্যবহারকারীকে বলছে, তুমি এখন এখানে সঠিক পিনকোড দিয়ে নিশ্চিত করো যে তুমি এর আসল ব্যবহারকারী। তার মানে দেখো যে আমরা যখন একটি মুঠোফোন চালু করি তখন এইখানটাতে কি দেওয়া আছে? একটা পিন নাম্বারের মতো দেওয়া আছে। কি নাম্বার? পিন নাম্বার। ধরো যে অনেকের মোবাইলে তোমার পিন ব্যবহার করে যে 1 2 3 4, মানে খুবই সহজ। এই যে 4টা ডিজিটের পিন ব্যবহার করে এবং দিলে পরে দেখা যায় যে মোবাইলের লকটা খুলে যায়। এরপর সাধারণত পিনকোড 4 অঙ্কের হয়। সাধারণত পিনকোডটা কয় অঙ্কের হয়? 4 অঙ্কের হয়, তবে কখনো কখনো আরও বেশি অঙ্কেরও হতে পারে। আমরা আগের শ্রেণীতে ক্রেডিট কার্ডের পিনকোড সম্পর্কে জেনেছি। মুঠোফোনের পিনকোডও একইভাবে কাজ করে।
এবার আমরা নিচের এই শখটি বাড়ি থেকে পূরণ করে আনবো। আসলে দেখো যে বাড়ির কাজটা আমি একটু করে দিই। এখানে বলছে যে পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন। তাহলে তোমাদের পরিবারে যদি কতজন সদস্য, এটা আসলে মানে তোমরা একটু বাসাই করে নিবা, যে জাস্ট আমি এখান থেকে একটু বলে দিচ্ছি যে পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করছেন। ধরো যে তোমাদের বাসায় যদি 4 জন যদি ফ্যামিলি মেম্বার হয়, তাহলে 4 জনই কি মোবাইলে কি পিনকোড কি ব্যবহার করতেছে, নাকি তার ভিতরে কয়েকজন করতেছে কয়েকজন করতেছে না। তাহলে পরিবারে কয়জন করতেছে সেটা একটু লিখে একটু ফেলবা। হ্যাঁ, ওকে। তাহলে এটা তোমাদের একটু HW থেকে থাকলো, এটি একটু বাসায় করে নিবা। এরপর বলছে যে পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন। তাহলে এই যে পরিবারের সদস্যরা তোমাদের এই যে মুঠোফোন বা স্মার্টফোন, এটা নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন, এটা একটু সুন্দরভাবে একটু বিস্তারিত লিখতে হবে। এইটাও তোমাদের হোমওয়ার্ক রইল। ফ্যামিলির লোকজনদের কাছে জেনে তারপর লিখবা। আচ্ছা, এরপর দেখো আমরা 35 নম্বর পৃষ্ঠায় যদি চলে যাই, এখানে বলছে যে ইতিপূর্বে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত ও বিরল ব্যবহৃত পিনকোডের একটি তালিকা করেছেন তথ্যসূত্র ডেটা জেনেটিক্স। সেখানে দেখা গিয়েছে বহুল ব্যবহৃত পিনকোডগুলো হলো মানে 4টা তোমার 0 দিছে, তারপর তোমার 4টা 1, 4টা 2 ইত্যাদি। পিনকোড যেন কেউ উদ্ধার করতে না পারে সেজন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন পিনকোডটিতে যেন সবগুলো অঙ্ক মানে একই অঙ্ক না থাকে, আবার 1 2 3 4 যেন না থাকে, বা 9 8 7 6 এই পিন কোডগুলো সহজে অনুমান করে ফেলা যায়। আমরা নিচের ঘরে কয়েকটি সহজ এবং কয়েকটি কঠিন পিনকোড লিখব। তাহলে সহজের ভিতরে যেমন ধরো যে একজনে পিনকোড দিচ্ছে 333 মানে 3333, আরেকজনে পিনকোড দিচ্ছে 2516, তাহলে এটা কিন্তু তুলনামূলক একটু কঠিন। তাহলে এইভাবে একটু লিখে ফেলবো। আমি একটু লিখে দিই তোমাদের। ধরো যে আমি একটু লিখলাম যে 1579। এটা কি সহজ? এটা কি সহজ কি হইল না? এটা কিন্তু সহজ কিন্তু হইল না। এইটা দেখা যায় যে মানে 4টা যে ডিজিট, এই 4টাই কিন্তু আলাদা আলাদা টাইপের। হ্যাঁ, তো আমরা যদি একটু সহজগুলো যদি লিখি, তাহলে সহজগুলো এইভাবে লিখতে পারি যে ধরো যে 4টা 1। ওকে ওকে, আবার যদি একটু যদি আরও যদি সহজ লিখি, ধরো যে একজনে 5 দিয়ে থইছে 4টা। ধরো যে সহজের ভিতরে আর একটু কঠিন দিই, ধরো যে একজন 2টা 1 2টা 5 দিচ্ছে, মানে একই ডিজিটগুলো দুইবার ইউজ করছে। বাট আমি যদি কঠিনের ক্ষেত্রে যদি যাই, তাহলে এক এক টাইমে এক একটা ব্যবহার করব। যেমন তোমার 1357। ওকে, তাহলে 5781। তারপর কি আরেকটা ব্যবহার করতে পারি, যেমন 9253। তাহলে এইগুলো কিন্তু কঠিন, মানে এগুলো কিন্তু তারা কিন্তু গেস কিন্তু করতে কিন্তু পারবে না। ওকে, তাহলে এগুলো আমাদের একটু মাথায় একটু রাখতে হবে। আচ্ছা, এরপর দেখি আসলে আমাদের এই সেশনটা প্রায় শেষ। এই সেশনটা আমরা শেষ করে দিচ্ছি এই ক্লাসে। এরপর খেয়াল করো যে ওপরের তালিকাটি আমরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের দেখাবো এবং তাদের জিজ্ঞাসা করব বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় তাদের পিনকোড আছে কিনা। তাদের পিনকোডগুলো বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় থাকলে তাদেরকে পিনকোড পরিবর্তন করতে উৎসাহিত করব। তার মানে দেখো যে যদি তোমার মুঠোফোনের পিনকোডটা যদি খুবই যদি সহজ হয়, তাহলে যে কাজটা করতে হবে, এই পিনকোডটা একটু চেঞ্জ করতে হবে। কারণ কেন চেঞ্জ করতে হবে? চেঞ্জ করার একটাই কারণ তোমার এই যে তোমার যে স্মার্টফোনটা বা তোমার মুঠোফোনটা, এটাকে একটা নিরাপত্তা দিতে হবে এবং একটা সেফটি দিতে হবে, যাতে যেন তোমার গোপন যে তথ্যগুলো আছে সেগুলো অন্য কেউ খুব সহজে যেন মানে না পেতে পারে। হ্যাঁ, তো আশা করি সকলেই এই সেশনটা বুঝতে পারছো এবং পরবর্তী সেশনের ক্লাসটা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এবং সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।